প্রথমে দেখো আমি পনিরগুলো কেটে নিয়েছি। তো আজকে আমি হায়দ্রাবাদি পনির রেসিপি তোমাদের শেয়ার করব। প্রথমে প্যানের মধ্যে তেল দিয়ে দারচিনি, একটা ছোট এলাচ আর লবঙ্গ দিয়ে একটুখানি জিরা দিয়ে একটুখানি নেড়ে চেড়ে পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজ কুচি দেওয়ার পরে ভালো করে এটা পেঁয়াজ কুচিটা নেড়ে নেব। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি কাঁচা লঙ্কা আর বড় বড় করে টমেটো কেটে দিয়ে দিলাম। এবার লবণও দিয়ে দিলাম। এবার ভালো করে নেড়ে চেড়ে নেব। কিছুক্ষণ নাড়াচাড়ার পরেও আমি এখানে কয়েকটা কাজু বাদাম দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি ধনেপাতা কুচি ধনেপাতা দিয়ে দিচ্ছি, গোলমরিচ দিয়ে দিলাম। ভালো করে নেড়ে নেওয়ার পরে ঠান্ডা করে এটাকে একটা পেস্ট বানিয়ে নেব। তারপরে প্যানের মধ্যে আবার একটুখানি তেল দিয়ে দেবো আন্দাজ মতো। এবার পনিরগুলো এক এক করে আমি ভেজে নেব। ভেজে তুলে নিয়ে আমি লবণ গরম জলে একটুখানি ডুবিয়ে রাখবো 10 থেকে 15 মিনিটের জন্য। আমি প্যানের মধ্যে এখন একটু বেশি করে তেল দিয়েছি আর দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। আর এই তেলের মধ্যে আমি যে বেটে রেখেছিলাম ধনেপাতার পেস্টটা, ওই পেস্টটা আমি এখানে দিয়ে একটুখানি নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে আদা রসুন বাটা দিয়ে দিলাম। দিয়ে আবার ভালো করে একটুখানি কষিয়ে নিলাম। কিছুক্ষণ কষানোর পরে এখানে আমি টক দই ফেটানো দিয়ে দিলাম। এবার এর মধ্যে কিছু গুঁড়া মশলা দিয়ে দেব, যেমন হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে কষাতে হবে। কষিয়ে নেওয়ার পরে আন্দাজ মতো একটুখানি লবণ আর একটু সামান্য চিনি দিয়ে দিলাম। এবার এর মধ্যে একটুখানি গরম মশলা আর একটুখানি কাসুরি মেথি আমি ডলে দিলাম। এবার ভালো করে নাড়ার পরে আমি এর মধ্যে ক্রিম দিয়ে দিলাম। ক্রিম দিয়ে একটুখানি নেড়ে নেব। কিছুক্ষণ এটাকে হতে দেওয়ার পর আমি পনিরগুলো দিয়ে দিলাম। আবার একটুখানি নেড়ে চেড়ে নিচ্ছি। দশ মিনিট ওয়েট করার পর এটাকে আবার একটুখানি নেড়ে নিয়ে এরপরে এর মধ্যে আন্দাজ মতন আমি জল দিয়ে দেব। জল দেওয়ার পরে এটাকে নেড়ে নিয়ে আবার 5 থেকে 10 মিনিটের জন্য ফুটতে দেব। ফুটে আসছে, এবার আমি আবার একটুখানি নেড়ে চেড়ে দিচ্ছি। এবার আমার রেসিপিটা কিন্তু হয়ে গেছে, আমি একটা পাত্রে নামিয়ে নেব। আশা করি এই হায়দ্রাবাদি রেসিপিটা তোমাদের সবার ভালো লাগবে। যদি আমার এই হায়দ্রাবাদি রেসিপিটা তোমাদের সবার ভালো লেগে থাকে রোজকারের মতো কমেন্ট করে দিও, লাইক করে দিও,
সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। নতুন বন্ধুদের যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি, তোমাদের কাছে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পুরনো বন্ধুরা যারা আমার চ্যানেলটাকে আগে থেকেই সাবস্ক্রাইব করে রেখেছো, তাদের আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। ততক্ষণে সুস্থ থাকো, ভালো থাকো, বাই।